আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বক্তব্যাসগণ দেশে ও দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এই সুন্দর করুণাময় মা বিবারা পৃথিবীর ভিতর থেকে। আমি তান্ত্রিক গুরু লোকমান আজ আপনাদের মাঝে একটি পাওয়ারফুল শক্তিশালী নকশা নিয়ে হাজির করেছি। আজকের এই নকশাটি আদিও প্রাচীন কালের বই, দাদার দাদার আমলের বই থেকে আপনাদের সামনে নিয়ে উপস্থিত করেছি। এই নকশাটি অত্যন্ত শক্তিশালী নকশা। আজকের যে নকশাটি, সেই নকশাটি হলো পালিয়ে যাওয়া নারীকে ফিরে আনার তদবির। অনেক হতভাগা মা ও বাবার অনেক মেয়ে অনেক ছেলের হাত ধরে চলে যাচ্ছে, অনেক ছেলের হাত ধরে অনেক জায়গায় চলে যাচ্ছে আর ফিরে আসছে না। অনেক স্বামীর অনেক স্ত্রী অনেক জায়গায় চলে যাচ্ছে, বাপের বাড়ি চলে যাচ্ছে বা অন্য এক পুরুষের সাথে চলে যাচ্ছে। আমি সেই ভাই ও বন্ধুদেরকে আজ অনুরোধ করে বলে গেলাম, এই নকশাটি দ্বারা আপনার পালিয়ে যাওয়া স্ত্রীকে, আপনার পালিয়ে যাওয়া সন্তানকে, আপনার পালিয়ে যাওয়া নারীকে, যে কোনো নারীকে মাত্র 24 ঘন্টার ভিতর ফিরিয়ে আনতে পারবেন। মাত্র 24 ঘন্টার ভিতর আপনাদের প্রতি আসক্ত করে, আপনাদের প্রতি বাধ্য করে, আপনাদের প্রতি বশীকরণ করে মাত্র 24 ঘন্টার ভিতরে আনতে পারবেন। আপনার সেই পালিয়ে যাওয়া নারী বিশ্বের যে কোনো প্রান্তেই যেভাবেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, মাত্র 24 ঘন্টার ভিতরে আপনাদের কাছে ফিরে আসবে। তো ব্যাস, আমি আর ভিডিওটি লম্বা না করে আপনাদেরকে সুন্দরভাবে নিয়মটি বলে দিচ্ছি। এই নকশাটি শনি অথবা মঙ্গলবারের দিন লিখবেন, শনি অথবা মঙ্গলবারের দিন আসর নামাজের পরে লিখবেন। আসর নামাজের পরে লেখার সময় যে ব্যক্তিটি হারিয়ে গেছে, যে নারীটি আপনাদের কাছ থেকে হারিয়ে গেছে, সেই নারীর নামটি শুধু লিখবেন। লেখার পরে এই নকশাটি ভালোভাবে 4 ভাঁজ করে একটি পাথর চাপা দিয়ে, যে জায়গা থেকে হারিয়ে গেছে, যে জায়গা থেকে পালিয়ে গেছে, সে জায়গায় একটি পাথর চাপা দিয়ে এই নকশাটি ভালোভাবে রেখে দিবেন। আমি আপনাদেরকে একদম চ্যালেঞ্জ করে বলে গেলাম, মাত্র 24 ঘন্টার ভিতর যে অবস্থায় থাকুক আর যেভাবেই থাকুক আর যেখানেই থাকুক, আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। যে ভাই ও বোনেরা আমার এই নকশাটি দিয়ে প্রয়োগ না করতে পারবেন, আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকল সমস্যার সমাধান মাত্র 24 ঘন্টার ভিতরেই দিয়ে যাই এবং কি দিয়ে থাকি। এই বলে আজ আমি আপনাদের কাছ থেকে সকলকে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। হিন্দু ভাই ও দিদিদেরকে আদাব, মুসলমান ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।